যারা বন্যা আক্রান্ত নয় এমন এলাকার মানুষগুলোকে ঝাঁপিয়ে পড়া উচিত। যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেছেন যে জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় ঘটছে, যত ধরনের অশান্তির দাবানল, প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় চলছে, এই সকল কিছুর জন্য মানুষ তারা নিজেরাই দায়ী। তাদের নিজেদের হাতের কামাই, তাদের নিজেদের পাপের ফসল এগুলো। এক একটা জাতি যে পরিমাণ পাপ পৃথিবীতে সম্পাদন করছে, আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন করছে, আল্লাহ তাআলার অবাধ্যতা করছে, তাদের উপরে পরিণামে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব, গজব, বিভিন্ন ধরনের দুর্যোগ বিপর্যয় নেমে আসতেছে। এই জন্য কী করতে হবে? মানুষ হিসেবে আল্লাহ তাআলার দাসত্বকে স্বীকার করতে হবে। আল্লাহ তাআলার হুকুম হাকাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও বর্তমান সময়ে বন্যা দুর্গত অনেক এলাকা আক্রান্ত হচ্ছে। আমরা খবরে দেখেছি নোয়াখালী, ফেনী, কুমিল্লার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে। মানুষের ঘর দুয়ার পানিতে ডুবে যাচ্ছে। মানুষ, পশু পাখি, আল্লাহ তাআলার মখলুকেরা অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছে। এই জন্য আমাদের কি করণীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মোবারক অত্যন্ত সুন্দর ভাষায় বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষের প্রতি রহম করে না, মানুষের প্রতি যারা দয়া প্রদর্শন করে না, মানুষের প্রতি যারা দয়া দেখায় না, তাদের প্রতি আল্লাহ তাআলাও রহম করেন না, আল্লাহ তাআলাও দয়া করেন না। এই জন্য আমাদের কি করা উচিত? আমাদের যে সমস্ত এলাকা স্বাবলম্বী আমরা রয়েছি, যাদের এলাকায় এখনো বন্যায় আক্রান্ত হয়নি, অথবা যারা সচ্ছল রয়েছি, এই সচ্ছল এলাকায় যারা আমরা রয়েছি, সচ্ছল সমাজে যারা রয়েছি, যারা বন্যা আক্রান্ত নয় এমন এলাকার মানুষগুলোকে ঝাঁপিয়ে পড়া উচিত। বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো, তাদের বিপদ আপদে এগিয়ে আসা, তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করা, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তাদের বন্যা পরবর্তী সময়ে তারা যেন স্বাবলম্বী হতে পারে, তাদের ক্ষতিগুলো পুষিয়ে নিতে পারে। এই জন্য আমাদের জায়গাগুলো থেকে চেষ্টা করা উচিত। এজন্য কী করা যেতে পারে? সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা জেলা, একটা কমিউনিটি, একটা দেহের মতো, একটা ঘরের মতো, একটা পরিবারের মতো আমাদের নোয়াখালী, কুমিল্লা, ফেনী এবং আশপাশের আরও যে অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হচ্ছে, তো তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা, চিরা, মুড়ি, গুড়, আরও ধরনের বিস্কিট হতে পারে, এই সমস্ত শুকনা খাদ্য সামগ্রীগুলো তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া উচিত। সুপেয় পানি, পরিষ্কার পানির ব্যবস্থা করা, এগুলো কিভাবে করা যাবে? আমাদের বাংলাদেশের বিভিন্ন সোসাইটি, বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, এই সংগঠনগুলোর মাধ্যমে আমরা আমাদের সাহায্যগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারি। আমাদের বাংলাদেশে একটা ফেমাস সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন, শেখ আহমদুল্লাহ হুজুরের, ওনার এই ফাউন্ডেশনে আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পারি। বাংলাদেশের জামাত ইসলামী তারাও বিভিন্ন সংগঠন করে এই আর্থিক তহবিল তারা সংগ্রহ করছে। বিভিন্ন মানবপ্রেমী সংগঠনগুলো এই কাজগুলো করছে। ইসলামপ্রেমী সংগঠনগুলো, আমাদের হেফাজতে ইসলাম, এই সমস্ত সংগঠনগুলোর সাথে আমাদের অল্প অল্প সাহায্যগুলো পৌঁছে দিতে পারি।
200 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, 5 কেজি মুড়ির দাম হতে পারে, 5 কেজি চিড়ার দাম হতে পারে। এভাবে যে যতটুকু পারি আমরা সহযোগিতা করব। তাহলে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পাবো? নবীজি যেটা বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি যদি আমরা দয়া না করি, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন না। আমরা যদি এই মানুষগুলো, বন্যা দুর্গত মানুষদের পাশে আমরা দাঁড়িয়ে যাই, আল্লাহ তাআলা আমাদের পাশে দাঁড়িয়ে যাবেন। আমাদের বিভিন্ন কাজে, বিভিন্ন অসুবিধায় আমরা আল্লাহ তাআলাকে আমরা পাশে পাবো। এই জন্য আমরা এটাকে ছোটোখাটো মনে না করে আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। আজকেও ইনশাল্লাহ প্রত্যেকটা মসজিদে মসজিদে এলান হবে, যে যতটুকু পারে আল্লাহ তাআলার রাস্তায় এই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলার রহমত যেন আমরা পেতে পারি, এ ব্যাপারে আমরা সকলেই আমাদের সাহায্যের হাতকে বাড়িয়ে দিব।